আমের আচার তো আমরা অনেকভাবে তৈরি করে থাকি। আজকে শেয়ার করব আম রসুনের আচার। আর এই আচার দিয়ে খিচুড়ি এবং মুড়ি মেখেও খেতে অনেক বেশি ভালো লাগে। আমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া, তাহলে আমের গায়ে যে এক্সট্রা পানি আছে সেটা কিন্তু চলে যাবে এবং আচারের সুন্দর একটি কালারও আসবে। আমি যেহেতু এটা বিকেলে তৈরি করেছি তাই সারা রাত ফ্যানের নিচে রেখে দেব। আপনারা চাইলে একদিন শুকিয়েও নিতে পারেন, তাহলে কিন্তু আমের আচারটা আর গলে যাবে না। দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর তেলটা একটু বেশি পরিমাণেই দেব। আমটা যদি তেলের নিচে ডুবে থাকে তাহলে আর সহজে আমটা গলে যাবে না। এবং দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখানে নিয়েছি আমি দুটো তেজপাতা, তেজপাতাটাকে ছিঁড়ে দিয়েছি এবং 5 থেকে 7টি শুকনা মরিচ। আমগুলোকে যেহেতু আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি, আমের গায়ে যে এক্সট্রা পানি ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এভাবে যদি আমটাকে শুকিয়ে আচারটা তৈরি করেন, সেই আচারটাও কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবার মিডিয়াম আঁচে রেখে আমের আচারটাকে তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে দিবেন। চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই আচারটা তৈরি করা এতটাই সহজ, আমার সর্বোচ্চ সময় লেগেছিল 7 থেকে 8 মিনিট। এবার চুলা থেকে নামানোর আগে এখানে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ রসুন। আপনারা চাইলে দেশি রসুনটাকেও এখানে অ্যাড করে দিতে পারেন। রসুনটাকে দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু আমের আচারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ এখানে ভিনেগার অ্যাড করে দিচ্ছি এবং চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিলি ফ্লেক্স। যে যেরকম পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেরকম পরিমাণ এখানে চিলি ফ্লেক্সটাকে অ্যাড করে দিতে হবে। এবার ভালোভাবে মিক্স করে তারপরে আচারটা আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এটা দেখেই বোঝা যাচ্ছে একটি আমও কিন্তু ভেঙে যায়নি। এই আচারটা তৈরি করা এতটাই সহজ যে কিনা আচার তৈরি করতে পারে না সেও কিন্তু খুব সহজে এই আচারটাকে তৈরি করে নিতে পারবেন। এরই মাঝে তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে মজাদার আম রসুনের আচার।